দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো এখানে একটা এক্সপ্রেশনে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো, জাস্ট একটা এক্সপ্রেশন। দেখো এখানে একটা এক্সপ্রেশন কেন? কারণ আমি নিঃসন্দেহে পরীক্ষায় পাস করব, সে নিঃসন্দেহে রাস্তা পার করেছিল, মেয়েগুলো নিঃসন্দেহে অনেক ভালো, তুমি নিঃসন্দেহে যেতে পারো। দেখো এখানে প্রত্যেকটার কিন্তু টাইমস বা সময়গতভাবে কিন্তু আলাদা, কিন্তু একটা জিনিস কমন বলছি। কি কমন বলছি? দা নিঃসন্দেহ। কি বলছি? নিঃসন্দেহ। প্রত্যেকবার আমি লিখছি। দেখো এই বিষয়টা যখন আমরা দেখব তখন আমরা ইংলিশে কি লিখব? ফর শিওর, ফর শিওর, নিঃসন্দেহ। অর্থাৎ কি? উইদাউট ডাউট, উইদাউট ডাউট মানে সন্দেহ ছাড়া, নিশ্চিতভাবে। এখানে ফর শিওর বলতে নিঃসন্দেহে মানে কি? নিশ্চিতভাবে, জোর দিয়ে, জোরের সঙ্গে এই বিষয়টা বলা। তখন আমরা কিন্তু এই যে ফর শিওর ব্যবহার করতে পারবো। দেখো আমি নিঃসন্দেহে পরীক্ষায় পাস করব, সে নিঃসন্দেহে রাস্তা পার করেছিল। তাহলে এখানে এই যে নিঃসন্দেহ আমরা প্রত্যেকবারে কি করব? বাক্যের শেষে, অর্থাৎ একটা সেন্টেন্স তৈরি করছি, তার শেষে আমরা ফর শিওর বসাবো। দেখো আর প্রত্যেকটা বাক্য কী করবো? তার যে সময়, তার যে টাইম, সেই অনুযায়ী কিন্তু আমরা একটা সাধারণ বাক্যে ট্রান্সলেট করব। দেখো আমি আমি পরীক্ষায় পাস করে যাব, এই এক্সপ্রেশনটা, এই বাক্যটা আমরা আগে ট্রান্সলেট করে নিই। প্রথমে সাবজেক্ট আমরা বসাবো আই, পরীক্ষায় পাস করে যাব। তাহলে এখানে পাস করে যাব, এটা কিন্তু একটা ফিউচার অ্যাকশন। আর ফিউচার হলে, অর্থাৎ ভার্বের শেষে বা ক্রিয়ার শেষে যখন ব থাকবে, আমরা জানি কি উইল বা শ্যালের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। আর এখন কি না, প্রত্যেকবারে উইল ব্যবহার, প্রত্যেকবারে উইল ব্যবহার করবো, কোনো শ্যাল ব্যবহার করব না। আর উইলের ব্যবহারটা এখন সচরাচর প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার করা যায়। তাহলে আই উইল পাস কি? পরীক্ষা, দ্য এক্সাম। ওকে, তা আই উইল পাস দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাস করে যাব। এবারে কি? নিঃসন্দেহ, ফর শিওর, ফর শিওর। ওকে, সে নিঃসন্দেহে রাস্তা পার করেছিল, এটা কিন্তু আলাদাভাবে আমরা কি করবো? সে হি করেছিল, পার করেছিল, পাস্ট টেন্স হয়ে গিয়েছিল কাজটা। তাহলে এখন আমরা লিখতে পারি হি ক্রসড, ক্রসড কি? সে পার করেছিল রাস্তা, দ্য রোড, রোড। তারপরে নিঃসন্দেহ, ফর শিওর। ওকে, মেয়েগুলো নিঃসন্দেহ অনেক ভালো। তাহলে এখানে মেয়েগুলো, তাহলে আমরা এখানে দ্য গার্লস ব্যবহার করতে পারি, দ্য গার্লস আর ভেরি গুড, ফর শিওর। ওকে, তুমি নিঃসন্দেহ যেতে পারো, তুমি নিঃসন্দেহ যেতে পারো। তাহলে এখানে আমরা এইভাবে তো লিখতে পারি যে ইউ ক্যান গো, ইউ ক্যান গো, ইউ ক্যান গো, তুমি যেতে পারো, ফর শিওর, ফর, ওকে, ফর শিওর। দেখো এইভাবে প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমাদের কিন্তু প্রত্যেকবারে আমরা বুঝে নিতে হবে কীভাবে একটা বাক্য সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স এইভাবে যে সাজাতে হচ্ছে, কীভাবে সাজাতে হবে সেটা কিন্তু বুঝে নিতে হবে। তবে কিন্তু আমরা সুন্দরভাবে একটা বাক্য, ইংলিশ বাক্য তৈরি করতে পারবো। আর এর জন্য কি করতে হবে না? প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।